নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি। 15 সপ্তাহের মধ্যে আমার সব কাজ হয়ে যায়, আশি সব কাজ। বসে রয়েছি নোংরার গাড়ির জন্য, জানো। এই করতে করতে আমার হয়ে যায় দেরি। বাসির আওয়াজ পাই যে কোথার থেকে পাই জানি না। অবশেষে নোংরা ফেললাম। নোংরা ফেলে তারপরে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে আগে ঘরটা পুছে সবজিগুলো আগে দাদাভাই অনেক সবজি এনেছিল। কাঁকরোল, সজনে ডাঁটা, বরবটি, ঝিঙে, কুমড়ো, লাউ, পেঁপে, তারপরে আর কি আনলো, কুমড়ো তো বলেছি, পটল, আর কি মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়ছে না আর। এখন কী কাটবো ভাবছি, মাকে ডেকেও জিজ্ঞাসা করলাম। তারপরে মা বললো এক কাজ কর, ডালিয়া করব, সকালে ব্রেকফাস্টের জন্য করব ডালিয়া। কারণ মা অত বেলা অবধি না ঠাকুরের ভোগ টোগ দেবো, অনেক দেরি হবে, অত বেলা অবধি মা থাকতে পারবে না। মার তো সকালে খাওয়া অভ্যাস, ওই জন্য ডালিয়া করি। ডালিয়াটা ঠাকুরকেও একটু দিয়ে দেবো আর মাকেও দেবো সকালের টিফিন। তারপরে দুপুরে রান্না করব। ডালিয়াটা করব কুমড়ো আর আলু দিয়ে। ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এই দিয়ে মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। নামানোর সময় একটু ঘি দিয়ে নামাবো, ফোড়ন টোড়ন দিই না, খেতে ভালোই লাগে। আর দুপুরে করব হচ্ছে বরবটি আলু ভাজা আর মূলো শাক, মূলোও এনেছে, হ্যাঁ মূলো এনেছে, বললাম না মনে পড়ছে না, মূলো এনেছে। তা মূলোটা করিনি, মূলো শাকটা করেছি, বরবটি আলু ভাজা করেছি, আর আলু পটল সজনে ডাঁটা দিয়ে একটা রসা করেছি মানে করবো, কাটছি, মানে আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তা এটা কেটে নিই, কাটতেই তো টাইম লাগে তাই না। এটা কেটে ধুয়ে তারপরে কিছুটা রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে বসবো। পুজো হতে হতে আমার অনেকটা কাজ এগিয়েও যাবে। কর্তামশাই এখনও ওঠেনি, তা ডালিয়াটা নামিয়ে তারপরে আমি আবার করবো, চা বসাবো। তো এগুলো কেটে নিই। মুগ ডাল করার কথা ছিল মূলো দিয়ে, তা করবো না গো, করে খাবে কে, এই থেকে যাবে হয়তো, জানো তো। অত আমাদের তো কোয়ান্টিটি এত কম, তারপর এত তরকারি এত পদ দিয়ে খাওয়া যায় না। তার জন্য মূলো দিয়ে ডালটা ক্যান্সেল করলাম। ওই মূলোর শাক, বরবটি আলু ভাজা আর আলু পটল সজনেটার রসা, এই আজের মেনু। মা এখানে দাঁড়িয়ে আছে, মায়ের সঙ্গে কথা বলছিলাম। মাকে জিজ্ঞাসা করছিলাম বলো কী খাবে, কী রান্না করবো। মা বলে তোরা যেটা খাবি সেটাই বলো, ওরকম, কিন্তু খাওয়ার সময় তখন খেতে পারে না। তা মা বললো তাহলে মূলো শাকটা কর। মূলো শাকটা করবো না ভেবেছিলাম, মায়ের না এখন হজম হয় না, ও খেতে চায় কিন্তু হজম হয় না। আর শাক পাতা তো একদমই না, কোলনের সমস্যা আছে তো, একদমই শাক পাতা দুধ তারপরে হুইট জাতীয় কিছু একদম মানে বারণ। সেখানে কি বলবো, মূলো শাকটা দেখেছে বলে মূলো শাকটা কর, দেবো ছিটে ফোটা দেবো, একটুখানি মূলো শাক হয়েছে, 3টে মূলোর শাক যতটুকু হয়, এই নাও বলা যায় না, সব চোখের উপরে দেখেছে না, তার বয়স হলে যা হয়। এই মূলো শাকটা যদি তাকে না দিয়ে আমরা খেতে পারবো করলে, আর মা না থাকলে তো আমি লুকিয়ে ফেলেই দিতাম, করতামই না। কিন্তু মূলো শাক আমরাও ভালোবাসি, কিন্তু মায়ের জন্যই করতাম না, যে করলে দেখবে তাকে না দিয়ে খাওয়া যাবে না, যেহেতু দেখে ফেলেছে আর কিছু করার নেই। কেটে নিই। সকালে এই নোংরা ফেলার জন্য আমার কত দেরি হয়ে যায় জানো। এতক্ষণে আমার পুজোও হয়ে যেত, রান্নাও আমার অর্ধেক হয়ে যেত। 1.5 থেকে 2 ঘন্টা আমার এই নোংরা ফেলার জন্য অপেক্ষা করতে হয়। উঠি তো কত তাড়াতাড়ি উঠি, আজকে একটু দেরি হয়েছে, 5:15 হয়ে গেছে, 5টার মধ্যে উঠে পড়ি, নাহলে সামলাতে পারি না গো কাজ। যত রাত করে শুই না কেন, শুতে শুতে 12টা হয়ে যায়, শুলেই তো আর ঘুম আসে না, ঘুম আসতেও দেরি লাগে, এই। আলু আনে তোমাদের দাদাভাইয়ের এত স্বভাব খারাপ, কি বলবো গো। গাদা জিনিস আনে, তারপরে আলু থাকলেই যায় নষ্ট হয়ে, ভেতরে দাগ, আর একটু দাগ হলে সেই আলুটা ধরে ফেলে দিতে হয়, নাহলে গন্ধ হয়ে যায়, আলুগুলোর না গন্ধ থেকে যায়, ওই আলু কোথাও দেওয়া যায় না। আমি বলি ছোটো আলু আনবে, নষ্ট হলে ওই অল্পর ওপর থেকে যাবে, বড় আলু আনবে না, সেই বড় আলুই আনবে। সব মালা টালা পরিয়ে একটুখানি ডালিয়াও দিয়ে দিয়েছি ঠাকুরকে,
প্লেটে ছোলা গুঁড়ো আছে, ডালিয়াও আছে, খাক। কিছুই তো করতে পারি না মায়ের জন্য। ধূপকাঠি বের করে নিই। এবার পুজোটা শুরু করি। পুজোটা শুরু করে এটা নিবেদন করে তারপরে মাকে খেতে দিয়ে দেবো। পুজো হয়ে গেছে, মা খাচ্ছে দেখো, নাকি খাওয়া হয়ে গেছে, কি বললো দূর থেকে আমি বুঝতে পারলাম না। দেখো রান্না বসিয়ে দিয়েছি, কাটা আছে তো চটপট করে রান্না হয়ে যাবে। দুটো ওভেনেই দুটো বসিয়ে দিচ্ছি, একটা ভাত বসিয়ে দিচ্ছি, আর একটা দেখো এই আগে বরবটি আলু ভাজাটা করছি। বরবটি আলু ভাজাটা হয়ে গেলে তারপর করবো মূলো শাকটা। লাস্টে কড়াই ধুয়ে আলু পটলের রসাটা করবো, কড়াইতেই থাকবে, পরে কড়াই মেজে ফেলবো। আজকে কর্তমশাইকে বললাম তুই মালাগুলো খুলে ফেলো, জানেন না মালাগুলো ধরে ধরে নষ্ট হয়ে যাচ্ছে, কবে জ্বালিয়েছি। ওটা গত বছর মনে হয় ওইটা সিংহাসনে ছিল মনে হয়, ওগুলো এরকম খাসটা হয়ে যায়। প্লাস্টিকের এই মালাগুলো একটু সার্ফ দিয়ে মাঝখান থেকে ওগুলো না পরিষ্কার হতে চায় না, সে কালচে কালচে ধরনেরই হয়ে থাকে। কদম ফুলগুলো থাকে, তাতে কদম বললাম এগুলো খুলে ফেলো। কীরকম লাগছে খোলার পর জানো তো, ওটাই তোমার দাদাভাই বলছে ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম লাগছে। যে হ্যাঁ কথাটাই তো বলে, ঘিরলে বাড়ি সুন্দর, সাজালে বউ সুন্দর, তাই না? একে একে সব মালা খুলে ফেলছে, এই গ্রিলের ওই গ্রিলের, দুটো গ্রিলেরই। দেখো এই যে সব মালাগুলো, এগুলো আবার একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, ঝেড়ে নি, ধুলো ধুলো পরে তো। দেখেছো কত মালা একসঙ্গে, অনেক মালা নিয়ে এসেছিল। আমি প্রতি বছর টানিয়ে আবার পরিষ্কার নোংরা হয়ে যায়, তারা পরিষ্কার করতেই তো একটুখানি উষ্ণ গরম বাড়ি সুন্দর, সাজালে বউ সুন্দর, তাই না? কথাই বলে। এতগুলো ফুল দিয়ে সাজানো ছিল, গত বছর এনেছিলাম আমি। এগুলো প্লাস্টিকের, ভালো লাগে দেখতে না। এই লক্ষ্মী পুজোতে রাখি, মাসান্তী পুজোর পর থেকে, তারপর লক্ষ্মী পুজোর পর খুলে দিই। এটা তো অনেক উঁচু, আমি হাত পাবো না, চেয়ারে উঠলেও হাত পাবো না। ওই জন্য তোমার দাদাভাই করলো। এবার এটা একটা প্যাকেটে রাখতে হবে।